বাত, এই বাত রোগটি খুবই কমন ও খুবই পুরাতন রোগ। এখন পৃথিবীর সব থেকে বেশি দেখা যাচ্ছে এই বাত রোগটি। আর এই বাত রোগটি এখন ঘরে ঘরে দেখা যাচ্ছে। এই এই বাত রোগটি সব থেকে বেশি কাদের হচ্ছে নাকি মহিলাদের হচ্ছে। 35 বছর পেরোচ্ছে নাকি হাঁটু ব্যথা স্টার্ট, ঠিক আছে। আর এই বাত রোগে না কি হয় নাকি এক বা তার বেশি জয়েন্টে ব্যথা করবে, ফুলো ভাব থাকতে পারে, রেডনেস থাকতে পারে, আর জয়েন্টটি মুভমেন্ট করার সময় প্রচণ্ড ব্যথা করবে। আর এই বাত রোগের না কারণগুলি কি কি না, সাধারণত এই বাত রোগটি 4টি কারণে দেখা যায়। একটা হচ্ছে কি অস্টিও আর্থ্রাইটিস, একটা কি রুমাটয়েড আর্থ্রাইটিস, একটা হচ্ছে গাউট, একটা হচ্ছে সেপটিক আর্থ্রাইটিস, ঠিক আছে। এবার দেখো অস্টিও আর্থ্রাইটিস কি কি কারণে হয়, এটা কি নাকি উইকনেস বোন, এটা কি হাড়গুলো দুর্বল হয়ে যায় অথবা ক্ষয়প্রাপ্ত হতে পারে নাকি। আর পয়েন্ট ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি, যখনই মহিলাদের 35 বছর বয়স পেরোয় যায় তখন ওর কি এস্ট্রোজেন প্রজেস্টেরন হরমোন ড্রপ ও জৈবন কালে যাওয়ার ফলে অনেক পরিমাণে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হয়, ঠিক আছে, যার ফলে এটা হতে পারে। আর কি ট্রমা ফ্যাক্টর, মানে হচ্ছে আঘাত থেকে হতে পারে, কিছু আঘাত লেগে ফ্র্যাকচার হলো। আর ওভার ওয়েট, এটি কি নাকি ওভার ওয়েটে হয়, যার ফলে কি হাড়গুলো ক্ষয় হয়ে যায়। তো ওভার ওয়েট মানে কত ওয়েট থাকা দরকার মহিলাদের বা হচ্ছে পুরুষদের, যত ফুট তার হাইট তার 12 কেজি, ঠিক আছে। তার যত হাইট হবে তার 12 কেজি। যদি কারো হাইট হয় 5 ফুট, তার ওর ওয়েট হবে 12 কেজি, 5 × 60 কেজি। তাহলে কি অস্টিও আর্থ্রাইটিস হওয়ার চান্স অনেক কম আছে। আর কি গাউট, গাউট সাধারণত এটা হচ্ছে মেটাবলিজম ডিসঅর্ডার, ইউরিক অ্যাসিড জেনেটিক। দেখো ইউরিক অ্যাসিড আপনি যা খাচ্ছেন সেটা থেকে দেখতে হবে কত ইউরিক অ্যাসিড তৈরি হচ্ছে। আর অত ইউরিক অ্যাসিড শরীর যদি আপনার ব্লাড থেকে যদি বের করতে না পারে, তাহলে ওই ইউরিক অ্যাসিড আপনার হাড়ে গিয়ে জমতে থাকবে, জয়েন্টে গিয়ে জমতে থাকবে এবং জমে জমে পুরো জয়েন্টটিকে জাম করে দেবে। যখনই আপনি মুভমেন্ট করবেন তখনই তা ব্যথা করবে। তাই আপনি যা খাবার খাচ্ছেন সেটা যদি ইউরিক অ্যাসিড পরিমাণে যদি বেশি উৎপন্ন হয়, যদি শরীর তাকে নিষ্কাশন করতে না পারে, ইউরিক অ্যাসিড জমে যাবে। ইউরিক অ্যাসিড ফলে ওইটা গাউট, ওটা এক রকমের বাত হয়। আর কি সেপটিক আর্থ্রাইটিস, সেপটিক আর্থ্রাইটিস সাধারণত স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়া দ্বারা হয়। এটি যদি আপনার এ বেটা হিমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস যদি আপনার গলায় আক্রমণ করে, আপনি যদি অ্যান্টিবায়োটিক কোর্স পূরণ না করেন, তখন কি ওই একটি ওই ব্যাকটেরিয়ার সঙ্গে যে অটো ইমিউন ডিসঅর্ডার তৈরি হবে, ওই ইমিউনটা আপনার জয়েন্টে যেয়ে ফেসে যাবে, যার ফলে কি ফুলো ভাব, রেডনেস থাকবে, ঠিক আছে। আর কি রিউমাটয়েড আর্থ্রাইটিস, এটা কি এটা কারণ কি না, এটি হচ্ছে আমাদের অটো ইমিউন ডিজিজ, মানে কি ইমিউন সিস্টেম যে আমাকে কি কাল না বাতের বিরুদ্ধে লড়াই করছিল আমার হয়ে, ঠিক আছে, সেই কি না আমার আজ বাতের কারণ হয়ে দাঁড়ায়। এর সঠিক কারণ এখন অগত, কিন্তু সাধারণত এর কি কারণ হয়, ইনফেকশন থেকে হতে পারে, ইনফেকশন ভাইরাল ব্যাকটেরিয়া থেকে হতে পারে এটা। আর কি না হরমোন ফ্যাক্টর, হরমোন তো বহুত জ্বালা ফ্যাক্টর করেই, ঠিক আছে, হরমোন নিম্যাচ হবে তো হতেই পারে। আর জেনেটিক, জানুন যে কারো বংশে আছে বাত, তাকে তাহলে অনেক সাবধানে চলতে হবে, কিন্তু এর সঠিক কারণ অজ্ঞাত জানা, ঠিক আছে। আর যদি আপনারা এগুলো সবাই যদি ট্রিটমেন্ট যদি জানতে চান, তাহলে এই সেকেন্ড পার্টের জন্য আমায় কমেন্ট বক্সে যে কমেন্ট করুন।